ক্ষমতার পালাবদলের পর দেশের তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করে। তবে নানামুখী সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে এই খাত। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 22.8%, আর নভেম্বরে গত বছরের তুলনায় 16.25% বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রম অস্থিরতায় উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও অর্জিত হয়েছে এই অগ্রগতি। কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, অস্থিরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ চান তারা। রাজপথে নেমে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবে না এবং অন্য কোনো ফ্যাক্টরিকে আক্রমণ করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না, অগ্নিসংযোগ করতে পারবে। এটা ক্রিমিনাল অফেন্স এবং সেখানে কঠোর অবস্থান নিতে হবে সরকারকে। টোটাল এক্সপোর্টটা যখন একসাথে হচ্ছে আপনি দেখতেছেন যে অল্প কিছু গ্রোথ আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে খুব খারাপ অবস্থা আছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অস্থিরতার কারণে বাংলাদেশের অনেক অর্ডার হাতছাড়া হয়েছে। সেই সুযোগে রপ্তানি বেড়েছে ভারত ও ভিয়েতনামে। এমনটি যেন আর না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তারা মনে করেন, অন্তর্বর্তী সরকারের ইমেজের কারণে বিশ্ববাজারে পোশাক রপ্তানি আরও বাড়বে। কোনো ষড়যন্ত্র এই খাতকে নষ্ট করতে পারবে না। রাজনৈতিক অস্থিরতা, স্থানীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং সব কিছুই কিন্তু বেসিক্যালি ইম্প্যাক্ট করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে। পলিসিগত কিছু সাপোর্ট আমাদের প্রয়োজন আছে সরকারের দিক থেকে। বেশ কিছু জায়গায় সমস্যা আছে, এগুলি আইডেন্টিফাই করা হয়েছে। সেগুলি যদি সমাধান করা যায় তাহলে আমাদের বাংলাদেশের পক্ষে বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম হওয়া খুব কঠিন কোনো কাজ নয়। বিশেষজ্ঞরা বলছেন, চীন যেসব বাজার ছেড়ে দিচ্ছে সেগুলোতে প্রবেশের চেষ্টা করতে হবে বাংলাদেশকে। বিশ্বের সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ চীন এই খাত থেকে সরে দাঁড়াচ্ছে। গত এক দশকে তাদের পোশাক রপ্তানি কমেছে প্রায় $45.24 বিলিয়ন। তবে বাংলাদেশকে চীনের অবস্থানে যেতে হলে এই শিল্পের আধুনিকায়ন ও বিশ্বের চাহিদার সাথে তাল মিলিয়ে পোশাক উৎপাদনে নজর দিতে হবে। গার্মেন্ট রপ্তানি করি, তারপরে 70% হচ্ছে কিন্তু কটন গার্মেন্টস, এবং এখানে আমাদের আশেপাশে সত্যিকার অর্থে সেরকম প্রতিযোগী নেই। অবশ্যই কটনের যে গার্মেন্ট, সেখানে আমাদের অবস্থান ধরে রাখতে হবে। এটার পাশাপাশি অন্যগুলোতে কিন্তু আমাদের ভালো করতে হবে আর কি। সেটার জন্য বড় মাপের বিনিয়োগ দরকার। গত 10 বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রায় 50.79% বেড়েছে। সামনে আরও বাড়বে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।